মালিবাগে উদ্ধার হওয়া দুই ব্যক্তির মরদেহ নিয়ে ছড়িয়েছে নতুন রহস্য। ট্রাভেল এজেন্সির সাথে লেনদেন নিয়ে বিরোধের অভিযোগ তুলেছেন নিহত জাকিরের স্বজনরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রহণের সময় জাকিরের স্বজনরা অভিযোগ করেন, বিদেশ যাওয়ার জন্য একটি ট্রাভেল এজেন্সির কাছে টাকা দিয়েছিলেন জাকির। সেই টাকা ফেরত দেয়া নিয়ে ট্রাভেল এজেন্সির সাথে বিরোধ চলছিল বলে জানায় জাকিরের স্বজনরা। সোমবার রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে প্রাইভেট কারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন নিজাম, অন্যজন জাকির। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী নেয়ার কথা বলে বেসমেন্টে ঢুকেছিল গাড়িটি। আমার কোন ছেলের কোনো শত্রুতা নাই, তবে শত্রুতা আমার ছেলের লগে বিদেশের ব্যাপারে নিয়ে লেনদেন ব্যাপারে নিয়ে শত্রুতা আছে। এর নাম হলো ফজলু, সুমন, রাসেল, মিরাজ, ফরাদ। তারাই হত্যা করছে। এরা অত্যন্ত আগে অনেক হুমকি দিচ্ছে, অনেকে ইয়ে করছে। এই যে রক্ত মাথায় আঘাত করা হয়েছে, রক্ত এখান দিয়ে পড়তেছে, রক্তের যে ছাপগুলো সব জাগুলা এটা স্পষ্ট বোঝা যাইতেছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। এই বিষয়ে আরো জানবো তার কাছ থেকে। রাব্বি, ডাবল মার্ডার তদন্তে কোনো ধরনের অগ্রগতির কথা আপনি জানতে পেরেছেন কিনা? ময়না তদন্তের বিষয়ে কোনো তথ্য আছে কিনা? পোস্টমর্টেম কিছুক্ষণ আগে শেষ হলো, তবে পুলিশের যে বক্তব্য, আমি কথা বলেছি রমনা যে দায়িত্বে আছেন পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি যেমনটা বলেছেন যে তারা প্রায় 32 ঘন্টার সিসি ফুটেজ তারা পর্যালোচনা করেছেন এবং সেখানে এই গাড়ি সামনে বা গাড়ি খুলে বা গাড়ির মধ্য থেকে কেউ বের হয়েছে কিনা এই জাতীয় কিছু পাওয়া যায়নি। 32 ঘন্টার ফুটেজে শুধু এই ফুটেজটাই আসছে যে তারা সেই দিন রাতে, ঘটনার দিন রাতে তারা এই যে হাসপাতালের যে পার্কিং, সেই পার্কিং এ গাড়িটি রাখে এবং তারপরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। যদিও পুলিশের বক্তব্য যে তাদের সন্তানকে হত্যা করেছে এজেন্সির লোকজন এবং এই হত্যার দাবিতে যে ফুটেজ, সেই ফুটেজ আসলে সে কথা বলছে না। তারপরও পুলিশ এই স্বজনদের বক্তব্য আমলে নিয়ে তদন্ত করছে এবং এই জন্য ভিসেরা রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, সবগুলো রিপোর্ট হাতে আসলে পূর্ণাঙ্গ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের পরই কিন্তু বলা যাবে যেটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। যদিও পুলিশের যে দাবি যে যেহেতু তাদেরকে কেউ হত্যা করেনি, এ ধরনের কোনো আলামত নেই এবং তারা গাড়ির মধ্যেই ছিলেন এবং লাশ যে পচে গেছে বা পচার মতো অবস্থা হয়েছে সেটি হচ্ছে সময়ের ব্যাপার। আপনি জানেন যে প্রায় দীর্ঘ সময় 32 ঘন্টা এই মরদেহগুলো গাড়ির মধ্যে পড়েছিল, সেই কারণে লাশে পচন ধরেছে এবং লাশের উৎকট গন্ধ বের হয়েছে এবং পুলিশ যদিও স্বজনদের যে অভিযোগ সেটি আমলে নিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত এটিকে হত্যাকাণ্ড বলতে চাইছে না তদন্তকারী যে সংস্থা পুলিশ তারা। রাব্বি, ধন্যবাদ আপনাকে।